ফরিদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদুর রহমান, শনিবার পর্যন্ত তো কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফরিদপুরের এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? বলা হচ্ছিল যে যান চলাচল সড়কে কম দেখা যাচ্ছে, কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফরিদপুরে যে 4 আসন, সেই 4 আসনে ভাঙ্গা উপজেলার যে 2টি ইউনিয়ন একটি আসনে সংযুক্ত করার পর থেকেই এই 2 ইউনিয়নবাসী বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তার মধ্যে তৃতীয় দফায় আজকে 7ম দিনের মহাসড়ক অবরোধ এবং রেলপথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেন। দক্ষিণবঙ্গের এই প্রবেশদ্বারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনদুর্ভোগ বেড়ে যাওয়ার কারণে মহাসড়ক থেকে তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য বল প্রয়োগ সহ আইনগত যে কার্যক্রম সেটা গ্রহণ করার জন্য অতিরিক্ত পুলিশ এবং এপিবিএন সদস্য, র্যাব আজকে এবং গতকালকে সোমবারে যে ঘটনা ঘটে নাশকতা এবং হামলায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ, তারপরে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সকাল থেকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের পরে এই ঐক্য পরিষদ, যেটা নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক, তারা জানিয়েছেন যে আগামী শনিবার পর্যন্ত তারা যান চলাচলে কোনো বিঘ্ন ঘটাবেন না, তারা স্থগিত রেখেছেন। এরপরেও যদি দাবি মানি না হয় তাহলে হয়তো তারা আবার রাজপথে আন্দোলন সংগ্রামে নামবে। তাদের দাবি 2টি ইউনিয়ন অন্যত্রে সরানোর কারণে তারা ভবিষ্যৎ ভোগান্তিতে পড়বেন। এরই প্রেক্ষিতে তারা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেন। আর আন্দোলন কর্মসূচির মধ্যে তারা যে অবরোধ কর্মসূচি গ্রহণ করেন, যে কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই 21 জেলাকে নির্বিঘ্নে যাতায়াতের জন্য পদ্মা সেতু হয়ে যে যোগাযোগ ব্যবস্থা সেটা সচল রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এটাকে সচল করে। আজ সকাল থেকে যান চলাচল শুরু হলেও তুলনামূলক এটা কিছুটা কম ছিল, কারণ তারা জানতেন ঘোষিত কর্মসূচি ছিল সকাল সন্ধ্যা মহাসড়ক অবরোধ, যে কারণে ঢাকা খুলনা এবং ফরিদপুর বরিশাল যে মহাসড়ক, সেই মহাসড়কে যান চলাচল অনেকটাই কম ছিল। তবে দুপুরের পর থেকে যান চলাচল বাড়তে থাকে। এখন পর্যন্ত সেই যান চলাচলের স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আমরা গতকালকে যে ঘটনা ঘটেছে, থানা এবং ইউন অফিস ছাড়া যে হাইওয়ে পুলিশের অফিস কার্যালয় এবং তাদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে গতকালকে রাত্রে ডিআইজি রেঞ্জ ঢাকা রেজাউল করিম মল্লিক এসে পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন রোড সড়কে তারা টহল দিচ্ছে। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধ এবং আসন বিন্যাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির সর্বশেষ তথ্য। ফরিদপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এস এম মাসুদুর রহমান।